আসসালামু আলাইকুম। এখন আছি ক্যান্টন ফেয়ারে, যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিন প্রদর্শিত হচ্ছে। গত 10 বছর ধরে আমি মেশিন নিয়ে কাজ করতেছি এবং অনেকের সাথেই আমরা কাজ করেছি। তো দেখা যাচ্ছে অনেকে মেশিন নেওয়ার পরে কমপ্লেন করে যে ভাইয়া আমার তো আসলে আর একটু বড় মেশিন দরকার ছিল, আমি মনে হয় ক্যালকুলেশনে কিছু ভুল করে ফেলেছি। তো আপনি যদি ভুল না করতে চান, কিছু কিছু স্টেপ আছে যেগুলা ফোকাস করে আপনি কিন্তু আপনার যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য বা কারখানার জন্য মেশিনারিজ নিতে পারেন। প্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিটি। খুব ঠান্ডা মাথায় আপনাকে ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হবে, কারণ অধিকাংশ দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লাইনে একের অধিক মেশিন সেট দিয়ে তৈরি হয়। সুতরাং আপনি আজকের যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশন ক্যালকুলেশন করে কিন্তু আপনি প্রোডাকশন ক্যাপাসিটি নির্ধারণ করতেছেন। কিন্তু আপনার উচিত হচ্ছে আজ থেকে 3 বছর পরে আপনি কোথায় যেতে চান আর আজকে কোথায় আছেন এবং এখন আপনার পকেটে কত টাকা আছে, এই তিনটা জিনিসের কম্বিনেশন করে করা। আর কাছে নিয়ে আসেন, দেখেন এখানে একটা সেট দেওয়া আছে। এইটা কিন্তু একটা প্রোডাকশন লাইন। এখন এক একটা প্রোডাকশন লাইনের এক একটা মেশিন পার্টের এক এক ধরনের ক্যাপাসিটি। আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে যে কোন পার্টের কতটুকু ক্যাপাসিটি আপনি করবেন। এখন এই ক্ষেত্রে অনেকে বলে ভাইয়া এটা একটু আপনি অ্যাডভাইস করেন, আমি অ্যাডভাইস করব। তারপরেও আপনাকে পুরাপুরি বুঝে এই বিষয়টা বুঝে জেনে তারপরে কাজ করতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে জায়গা নির্ধারণ। এটা অনেকেই ভুল করে, মনে করে মেশিন আসবে তখন মেশিন 3 মাস পরে আসবে, যেইখানে পাবো ওইখানে সেট আপ করে ফেলবো। না, আপনি কোনো মেশিন সেট আপ করতে হলে কোথায় করবেন এটা আপনাকে ঠিক করতে হবে। কোথায় করার জন্য বিষয়টা হচ্ছে এরকম, আপনি আম শুকানোর মেশিন বসাবেন, এখন ঢাকায় করলেন, রাজশাহী থেকে আপনাকে আম নিয়ে আসতে হবে প্রতিনিয়ত, তাই না? আবার আপনি একটা মেশিন বানাবেন, এটা আপনার দিনাজপুরে বসাচ্ছেন, কিন্তু এটার আপনার কনজিউমেবল আইটেম আপনার জানা নাই কি কি আছে, তাহলে হবে না। আপনার একটা মেশিন চলতে যেই পার্টসগুলো হুটহাট লাগতে পারে, কনজিউমেবল মেশিন, ওইটা আপনাকে লিস্ট করতে হবে যেটা কোথায় পাওয়া যায়, নবাবপুরে না কোথায় পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে যেটা আপনার র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালসটা কোথায় পাওয়া যায় এইটা আপনাকে বুঝতে হবে যে এই মেশিনগুলা এই জায়গাতে তৈরি হবে, এই জায়গাতে আপনার এটার প্রোডাকশনের জন্য যেটা র ম্যাটেরিয়ালস এটা পাওয়া যাবে। সো আপনাকে, অনেক লোক আসা যাওয়া করতেছে, আপনাকে যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে যে আমার কাঁচামালটা এখানে পাওয়া যায়, তাহলে আমাকে পরিবহনের জন্য এখানে ঠিক আছে, আমার মেশিনটা এখানে বসালে আছে, তাহলে আপনি এখানে বসানোর জায়গাটা সিলেক্ট করতে হবে। ওটা মেশিন ক্যাপাসিটি, আপনি কোথায় মেশিন বসাবেন এটা সিলেক্ট করার পরে আপনি যেখানে বসাইতে চাচ্ছেন এটা কতটুকু জায়গা লাগে, সে জায়গা ঠিক আছে কিনা, র ম্যাটেরিয়ালস এবং কনজিউমেবল স্পেয়ার পার্টস এটা করতে হবে। তারপরে হচ্ছে ওই মেশিনের কতটুকু স্পেয়ার পার্টস লাগতে পারে 6 মাস 1 বছরের প্ল্যান করে, যেটা কিনা বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা, এবং যদি অ্যাভেলেবেল না হয় তাহলে মেশিন সাথে নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় মেশিন চলে যায়, মেশিন ইনস্টল হয়ে গেছে, 6 মাস পরে একটা কনজিউমেবল পার্টস না থাকার কারণে 48 ঘন্টা মেশিন বন্ধ রয়েছে। কারণ কি, চায়না থেকে পার্টস যাবে তারপর মেশিন চলবে। এটা না হয়, কনজিউমেবল পার্টসগুলা মেশিনের সাথে নিয়ে যাওয়া। ফোর্থ যে জিনিসটা সেটা হইতেছে আপনি যখন এটা সাপ্লায়ার খোঁজা, এই সব ইনফরমেশন আপনার কাছে আছে। এখন এই ইনফরমেশন নিয়ে একটা সঠিক সাপ্লায়ার খুঁজে বের করা যার কাছে আপনার মেশিনটা আছে, অ্যাভেলেবেল কনজিউমার পার্টস আছে, অর্থাৎ যে পার্টসগুলো আপনার রেগুলার লাগতে পারে সেগুলো আছে, স্পেয়ার পার্টস আছে সেগুলো আছে, সেইরকম একটা সাপ্লায়ার খুঁজে বের করা। তারপরে আসবে অর্ডার করা, এবং অর্ডারটা করার পরে আপনি যেখানে এটা ইনস্টল করবেন মেশিনটা, সেই মেশিনে ইনস্টলেশনের কাজ যখন আপনার মালটা পোর্টে আসবে তার অন্তত 1 মাস আগে শুরু করা, জায়গাটা নির্ধারণ করা, এবং এই জায়গাটা নির্ধারণ হয়ে গেলে মালটা চলে আসলে আস্তে আস্তে আপনার মার্কেটিং, প্রোডাকশনে যে প্রোডাকশন হবে সেটা মার্কেটিংটা আস্তে আস্তে শুরু করা। সুতরাং আমরা কোথা থেকে শুরু করি? আমরা শুরু করি হচ্ছে আগে মেশিন সোর্স করি, যার কাছে সস্তা পাই কিনে ফেলি, কিন্তু আগে আমি প্রোডাকশন কত করতে চাচ্ছি, আমার কি কি কনজিউমেবল পার্টস লাগবে, এই জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আপনি একটা মেশিন ধরেন, পলিথিন মেশিনের কথা বলি, ভাইয়া বলেন তো কত কত দাম, কত কত প্রোডাকশন, এভাবে করে কিন্তু হয় না। একটা সেট আপ মেশিন যখন থাকবে আপনার নিজের একটা ক্যালকুলেশন লাগবে, তাহলে যে ওই মেশিনটা কিনতে আপনার জন্য ইজি হবে। তো এই স্টেপগুলো যদি আপনার ফলো করেন তাহলে মেশিনটা, আপনার সঠিক মেশিনটা কিনতে পারবেন এবং আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।